মা কুইজিনে স্বাগত। বন্ধুরা, আজ আপনাদের সাথে কড়াই পনিরের রেসিপিটা শেয়ার করতে চলেছি। হোটেল স্টাইলে কড়াই পনিরের রেসিপি। প্রথমে আমি কড়াই পনিরের শুকনো মশলাটা তৈরি করব। 1 চামচ ধনে, 1 চামচ জিরে, একটা তেজপাতা আর 2টো লবঙ্গ, দালচিনি আর ছোটো এলাচ। এটা প্রথমে কড়াতে আমি একটু শুকনো খোলায় গরম করে নিচ্ছি। এই মশলাটা আমি পরে গ্রাইন্ড করে নেব। দেখুন গরম হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে রেখে দিচ্ছি। মশলাটা পরে আমি গ্রাইন্ড করে নেব। আবার ওভেনে কড়াটা বসালাম, পনির ফ্রাই করার মতন তেলও দিয়ে দিলাম। তেলটা একটু ঘুরিয়ে দিলাম কড়াতে। দেখুন পনিরগুলো ছেড়ে দিচ্ছি। পনিরগুলো কিভাবে আমি কেটেছি বুঝতেই পারছেন, একদম ছোটও নয় বড়ও নয়, ঠিক এই রকম সাইজের। আর ঠিক এইভাবে পনিরগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে, একটু এই রকমভাবে। দেখুন পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে সমস্ত পনিরগুলো তুলে নিচ্ছি। পনিরগুলো সব আমি তুলে নিলাম। এবার এদিকে দেখুন মশলাটাও গ্রাইন্ড করে নিয়েছি, এটা সরিয়ে রাখলাম। এবার একটা মিক্সিং বোল নিলাম, এতে একটা টমেটো দিলাম, কিছুটা আদা, কিছুটা রসুন আর একটা পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা নিলাম, আর 1 চামচ মগজ দানা নিলাম। এটা একটু ফাইন পেস্ট করব, সামান্য একটু জল দিয়ে দিলাম। দেখুন এটা পেস্ট করে নিচ্ছি। পেস্ট হয়ে গেছে, খুব সুন্দর পেস্টটা তৈরি হয়েছে। এদিকে কড়াতে এই তেলেতেই আমি কিছুটা বিম কড়াই আমি দিয়ে দিলাম, এটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন ভাজাটা হয়েই এসেছে। এবার এই তেলের উপরেই আমি একটা ছোট ক্যাপসিকামকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। এটাও বিম কড়াইয়ের সাথে ভালো করে আমি ভেজে নেব। আর একটা পেঁয়াজকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি, এটাও আমি এই বিম কড়াই, ক্যাপসিকাম আর পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি। বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটু তেল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি, তুলে আলাদা রেখে দিচ্ছি পনিরের সাথে। এইভাবে আমি পেঁয়াজ, বিম কড়াই আর ক্যাপসিকাম ভেজে নিলাম। দেখুন ভাজা হয়ে গেছে, আর এগুলো সমস্ত আমি তুলে নিলাম। আর এই তেলেতেই এবার আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম, সামান্য একটু জিরে, আরও একটু সামান্য তেলও দিয়ে দিলাম। আর এতে একটা আমি পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিচ্ছি, মুচমুচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেশ ভালো ভাজা হয়েছে, লাল রং ধরে নিয়েছে। এবার এতেই আমি পেস্ট করে রাখা সব মশলাটা আমি ঢেলে দিলাম। এবার এতে আমি 8 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে একটু কষে নিচ্ছি। এইভাবে ঠিক কষে নিতে হবে। এই রেসিপিটা সমস্তটাই কষার উপর নির্ভর করে। এতে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, 1/2 চামচ নুন আর 1 চামচ চিনি দিলাম। আর এই মশলাটা আমি গ্রাইন্ড করে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। এবার ভালো করে আমি কষবো। দেখুন ঠিক এইভাবে কষতে হবে, কষাটা ভালো করে তৈরি করতে হবে। এবার এই মশলার উপর ভেজে রাখা ক্যাপসিকাম, বিম কড়াই, পেঁয়াজ এগুলো সব তুলে দিলাম। এগুলো এবার আমি এই মশলার সাথে ভালো করে কষে নিচ্ছি, ঠিক এইভাবে কষে নিচ্ছি। এবার পনিরগুলো, ভেজে রাখা পনিরগুলো আমি ওতে তুলে দিলাম। আবারও ঠিক এই একইভাবে কষতে হবে। আগেই বলেছি এই কড়াই পনির রেসিপিটা পুরো কষার উপরেতেই নির্ভর করে। এবার দেখুন মশলার জলটা একটু সামান্য দিয়ে দিলাম। ভালো করে এবার নাড়াচাড়া করে আর কষতে আরম্ভ করব। দেখুন ঠিক এইভাবে কষছি। কষতে কষতেই আপনার বিম কড়াই, ক্যাপসিকাম সব সিদ্ধ হয়ে যাবে। এবার গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে আর ঠিক এইভাবে কষতে হবে, নাড়াচাড়া করতে হবে। আর লক্ষ্য রাখতে হবে যাতে কড়াতে ধরে না যায়। আমাদের চ্যানেলে সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড হতে গেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কগুলিতে গিয়ে পেজগুলি ফলো করে দেবেন। 1 চামচ বাটার দিয়ে দিলাম। আজকের এই কড়াই পনির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখুন এবার এই বাটারটা আমি একটু হালকা হাতে এইভাবে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেল। এবার এতে একটু কসুরি মেথি আমি এর উপর ছড়িয়ে আর এই কড়াটা ওভেনের উপরেই আমি বসিয়ে রেখে দিচ্ছি। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মানে কড়াই পনির পুরোপুরি তৈরি হয়ে গেছে। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, পারলে শেয়ারও করতে পারেন।
কড়াই পনির পুরো তৈরি হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিলাম। আমার চ্যানেলের যদি নতুন ভিউয়ার্স হন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।